সেই ৬টার সময় ঘুম থেকে উঠেছি। কেন বলো তো? আজকে আমার মেয়ের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস, তাই একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেই কিন্তু রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। বন্ধুরা সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। যেহেতু সারাদিনের ব্যাপার, তাই একটু রান্নাবাড়া করে নিয়ে যাওয়ার প্ল্যানটাই করেছি। তো এখানে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি ভাতটাকে। আজকে প্লেন ভাত করব না, একটু ভালো মন্দই করব ভেবেছি, যেহেতু স্কুলে যাব তাই। এখানে আজকে করে নেব হচ্ছে যে আমি ফ্রাইড রাইস। যেহেতু শীতকাল, তাই সমস্ত রকম সবজি এখন সস্তা, তাই এখানে গাজর, মটরশুঁটি, বিনস দিয়ে বানিয়ে ফেললাম। আর যাই বলো, শীতকালে কিন্তু এইসব সবজি দিয়ে যে কোনো রাইস খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো প্রথমে কিন্তু কড়াতে তোমরা দেখতে পেলে তেল দিয়ে দিলাম, তারপরে কিন্তু কেটে রাখা বিনস, গাজর আর মটরশুঁটি দিয়ে সামান্য একটু নুন দিয়ে কিন্তু ভেজে নিলাম। ভাজা ভাজা করে নিয়ে কিন্তু আমি কড়াটাকে সরিয়ে নিলাম। এবারে কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছিলো, তাই সরিয়ে নিয়েছি। এবারে প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। এরপরে কিন্তু কেটে রাখা আলু, টমেটো, সাথে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস করছি, তার সঙ্গে খাওয়ার জন্য তো কিছু একটা তরকারি চাই। আর জানো তো বন্ধুরা, এখন বাজার এতটাই ডাউন চলছে যে ঘরের মধ্যে কোনো রকমেরই মাংস নেই, না চিকেন আছে না বিফ আছে। তাই মনে করলাম একটু আলুর দম করলেই হয়। আলুর দম দিয়ে খেতে কিন্তু ফ্রাইড রাইস মন্দ লাগে না, দারুণ লাগে। দেখো এখানে মটরশুঁটিও আমি কিন্তু দিয়ে দিয়েছি, সাথে ধনে পাতা কুচিও দিলাম। তো চলো, এদিকে কিন্তু আলুর দমটা কষাতে কষাতে দেখতে চলে এলাম আমাদের কিন্তু রাইসটা প্রায় হয়ে এসেছে। এবারে কিন্তু ফ্যানটা আমরা গড়িয়ে নেব, না হলে অতিরিক্ত আমাদের এটা কী হবে, ওভারকুক হয়ে যাবে। তো এদিকে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে 3টে ডিমও সিদ্ধ করে নিয়েছি, তোমার দাদা ভাইয়ের জন্য, আমার জন্য এবং মেহরুজের জন্য। ডিম তো সবসময় বাড়িতে থাকে। তো চলো, এখানে কিন্তু আমরা ভাতটা তো আমাদের হয়ে গেছে, ফ্যানটাকে গড়িয়ে নিই, না হলে ওভারকুক হয়ে যাবে। ভালো করে কিন্তু ফ্যানটাকে গড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কিন্তু হালকা ফ্রাইড রাইসের সঙ্গে যদি চিকেন হতো খেতে ভালো লাগতো, কিন্তু কি আর করব বলো, আমি তো তোমাদের দাদা ভাইকে বেশি ফোর্স করতে পারবো না, কেন ওর অবস্থা এখন অনেকটাই খারাপ। তাই জন্য আমি এখানে ঘরে যা আছে সেই দিয়েই ম্যানেজ করছি। বাজে কথা বাদ দিয়ে চলো কাজে যাই। এখানে কিন্তু আমার সবজিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, কেননা আমাদের যেহেতু রাইসটা হয়ে গেছে, তাই এখানে কিন্তু আমরা ফ্রাইটা করে নেব। অনেকেই আছে ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দেয় হচ্ছে যে চিংড়ি মাছ, তারপরে সাথে হচ্ছে যে চিকেন কুচিও দেয়, সেটাও খেতে ভালো লাগে, কিন্তু এরকম সবজি দিয়ে বানালেও কিন্তু মন্দ লাগে না। তো কড়ার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য তেল, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, সাথে গোটা জিরে। ভালো করে লাল লাল করে ভাজার পর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে কিন্তু আমাদের যে ভাতটা করে রেখেছি, মানে রাইসটা যে কুক করে রেখেছি, সেটাকে কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এই বছরে মেহরোজকে নতুন একটা স্কুলে অ্যাডমিশন করিয়েছি। মনটা একটু খারাপও করছি, জানো তো। পুরনো স্কুলের স্মৃতিগুলোকে বারবার মনে করছি। পুরনো স্কুলে স্পোর্টসের সময় আমরা কিন্তু খুব মজা করতাম, সেই মজা আনন্দ করাগুলো কিন্তু বারবার আমি মিস করছি। কিন্তু দেখি চলো, নতুনকে নিয়ে এগিয়ে যাওয়ার নামই তো জীবন। তো নতুন স্কুলে স্পোর্টস কেমন হয় চলো দেখি। তো এখানে কিন্তু আমি কিছুটা আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচি দেওয়ার পরে হালকা একটু ভেজে নিলাম। এবারে চলো আমরা ভাতটাকে দিয়ে দিই। ভাতটা দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, এখানে কিন্তু রসুন আমরা একদমই ইউজ করব, না হলে বাজে একটা গন্ধ ছাড়বে। ভাতটা আমাদের কতটা খেলা খেলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, একদম ঝরঝরে হয়েছে। আর এই রকম যদি একটা তোমাদের জালতি থাকে, তাহলে আমি বলবো খুবই সুবিধা হবে। কেন, ভাতের ফ্যান গড়াতে গিয়ে অনেক সময় কি হয়, ভাত আমাদের পড়ে গিয়ে অনেকটা নষ্ট হয়। এই রকম জালতি থাকলে কিন্তু ভাতের ফ্যান গড়াতে আমাদের অনেক সুবিধা হয়। তো এখানে কিন্তু আমি সবজিগুলোকেও দিয়েছি, যেগুলো আধা ভাজা ছিল। ভালো করে এবার মিক্স করে নেব। সকালবেলার সময় যেহেতু হাতে, জানো তো, সময়টা একদমই কম। আমাকে কিন্তু স্কুলের মধ্যে 8:30টার মধ্যে কিন্তু চলে যেতে হবে, তাই ডিমগুলোকে আর আমি কিন্তু ভাজবো না, একবারেই কিন্তু গোটা গোটা নিয়ে চলে যাবো। যেহেতু সিদ্ধ করা, সাথে একটু বিট নুন নিয়ে নেবো। আর আমি, জানো তো, এখনো পর্যন্ত ফ্রেশই হতে পারিনি, তো রান্না সেরে কিন্তু ফ্রেশ হতে যাব। এখানে আমি দিয়ে দিয়েছি কালো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। একদম শেষে দিয়ে দেবো হচ্ছে ঘি। ভালো করে এবারে ফ্রাইড রাইসটাকে আমরা নাড়িয়ে চাড়িয়ে সমস্ত উপকরণের সাথে রাইসটিকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে কিন্তু প্যাক করে নিতে হবে। প্যাক করাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেন অনেকটা দেরি হয়ে গেছে, 7:30 ঘড়িতে বেজে গেছে। মেয়েকেও তুলতে হবে, প্লাস হাজব্যান্ডকেও তুলতে হবে, তারপরে সবাইকে রেডি করানো, খাওয়ানো, অনেক কিছু ব্যাপার আছে। আমাকে চাও করতে হবে। এত দেরি হয়ে গেছে যে কি বলবো তোমাদের। সকালবেলায় ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না এই ঠান্ডাতে, তবুও মেয়ের কথা ভেবেই আর মেয়ের স্কুলের স্পোর্টসের কথা ভেবেই আমাকে তাড়াতাড়ি উঠতে হলো। আমি তোমাদের স্কুলের কিছুটা পোর্শন তোমাদের দেখাবো, যেটা আমি
শ্যুট করে নিয়েছি, তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো চলো, সো রেডি সেডি হয়ে চলে এসেছি আমরা স্কুলের মাঠে। আর তোমরা দেখতে পাচ্ছ বাচ্চারা একদম প্রিটি ড্রেসে কত সুন্দর লাগছে, সাথে করে ন্যাশনাল ফ্ল্যাগ রিবন পরে আছে, শ্যাশে যেটাকে বলা হয়, আর হাতে একটা করে রেড কালারের রিবন পরে আছে। এবারে মেহরোজদের স্কুলের প্রেয়ারটা হবে, তোমরা শোনো। প্রেয়ারটা শুনতে কিন্তু খুবই ভালো লাগলো, যদিও মেহরোজের স্কুলে যাওয়া মাত্র 1 সপ্তাহ হচ্ছে, তাই কিন্তু ওর প্রেয়ারটা ভালো করে মুখস্থ হয়নি, তবুও কিন্তু ও মুখটা নাড়াচ্ছে। তো আমি কিন্তু পুরো প্রেয়ারটা তুলিনি, তোমরা বোর হয়ে যাবে, তাই এখানে এবারে হচ্ছে ওদের প্রিটির পরেই শুরু হয়ে যাবে কিন্তু অ্যানুয়াল স্পোর্টস। সমস্ত জায়গা থেকে একটু একটু করেই আমি তোমাদের দেখিয়েছি যাতে তোমরা বোর না হও। তো আজকের আমার এই ব্লগিং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।